হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইয়ন বাঙালি। আজ 31 ডিসেম্বর 2024-এর শেষ দিন। কাল 30 ডিসেম্বর ছিল। কাল আমি সোনারপুর এসেছি। তো গুড মর্নিং, এখন সকালবেলা চা খেতে খেতে আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো। ঘুম থেকে উঠেই চলছে ব্রেকফাস্ট রেডি। আজকে আছে গরম গরম ফুলকো লুচি আর তার সাথে হলো আলুর দম। কি দিস ইজ মাই ব্রেকফাস্ট। কি আমি দুটো লুচি খাবো, বেশি খাবো না। স্নান টান করে হয়ে গেছি রেডি। তো এখন একটু বেরোবো, কোথায় যাব জানি না, যেতে যেতে প্ল্যান করব। তো চলো বেরোই। তো বাড়ি থেকে বেরিয়ে নিয়েছি ক্যাব, আর এখন প্রায় ভিক্টোরিয়ার কাছাকাছি চলে এসেছি। এসে প্ল্যান হয়েছে যে কি ওর দুই বন্ধু আছে পার্ক হোটেলে, ওরা জামশেদপুর থেকে এসছে, তো আজই কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছে। তো ভাবলাম চলো তাহলে ওদের সাথে একটু দেখা করে আসি, তাই জন্য রওনা হলাম। পৌঁছে গেছি, আর এন্ট্রিটা দেখো বীভৎস সুন্দর লাগছে, নীল ব্লু লাইট দিয়ে সাজানো রয়েছে। তো গাড়ি পার্কিং করে ওদের বাইরে যে এরিয়াটা ছিল তো ওদের সাথে দেখা হয়ে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে পার্ক হোটেলে একটু গল্প টল্প করে ওখান থেকে বেরিয়ে আমরা স্টারবাকস গেলাম। ওখানে কিছুক্ষণ বসে টসে দেন ওদেরও বেরোনোর টাইম হয়ে গেছে, কারণ ওরা জামশেদপুর ফিরবে। এখনই যদি না বেরোয় তো প্রচুর জ্যাম পাবে। সো ওরাও বেরিয়ে গেল, আমরাও ক্যাবের জন্য ওয়েট করছি, ক্যাব আসলে আমরাও রওনা দেবো। বেশ ভালো লাগলো, গল্প টল্প হলো, ওরও ছোটোবেলার বন্ধু, সো ওরও খুব ভালো লাগলো। তো ক্যাব নিয়ে চলে এসেছি সাউথ সিটি। এখানে বেশ কিছুক্ষণ বসবো, আড্ডা মারবো, গল্প করবো, তারপর টুকুর টুকুর করে বাড়ি চলে যাব। কেন কি বেশিক্ষণ থাকবো না আজকে বাইরে, কারণ লেট হলে প্রচুর জ্যাম না হবে রাস্তায়, তাই জন্য তাড়াতাড়ি চলে যাব। তো ঢুকে গেছি সাউথ সিটির ভিতরে, আর যেমন সাজায় ওরকম সুন্দর সাজিয়েছে। আর সাউথ সিটির এই সুন্দর ডেকোরেশন সবসময় খুব ভাল লাগে, কিছু বলার নেই। ঢুকে গেছি ভিতরে, ঢোকার আগে একটু ভিডিও করলাম তোমাদের সাথে, যেটা শেয়ার করছি, আর নিজেরাও কিছু ফটো টটো তুললাম। তারপর ভিতরে গেলাম, কিছুই না, চলে আসলাম ফুড কোর্টে। আর তার আগে নিচে একটু টুকটাক ঘুরে বেড়ালাম, আর কি এবার একটু খাওয়া দাওয়া। আর কি চলো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিই। সকাল থেকে কিছুই খাইনি, শুধু স্টারবাক্সের 2 কাপ ব্ল্যাক কফি। তো একটু টুকটাক খেয়ে এবার বাড়ি রওনা হব। ঘুরে চলে এসেছি বাড়ি, এখন ঘড়িতে বাজছে 11টা। ভেবেছিলাম বাড়ি এসে ডিনার করব না, কিন্তু খিদে পেয়েছে, ডিনার করব, কারণ খুব বেশি কিছু বাইরে খেয়ে আসিনি তাই জন্য। কিন্তু বাড়িতে যেহেতু বলেছিলাম যে খাবো না এসে, আর তো ওরাও কিছু বানায়নি, বারবার বলে গেছিলাম করো না, খাবো না, সো ওরা কিছু বানায়নি। এবার এখন বাড়ি এসে বলেছি খাবো, তাই জন্য দেখো কি করছে। তাই জন্য বাবা আটা মাখছে, জামাই খাবে, রুটি বানাবে। বাবা আটা মাখছো? হ্যাঁ। কেন? জামাই খাবে। বাবার জামাইকে খুব ভালোবাসে, দেখো আটা মাখছে বাবা, ওই জন্য রাত্রির 11টার সময়। যে মা কি করছে? 11টা বাজতে 5। আর এই যে মা আলু ভাজছে। মা তাকাও একবার, মা আলু কাটছে, আলু ভাজা হবে, আলু ভাজা আর রুটি হচ্ছে, ডাল সিদ্ধ, এখানে ডিম সিদ্ধ দেশি মুরগির, এখানে হচ্ছে আলু ভাজা, আর মা করবে রুটি, আর আমার জন্য ফেনা ভাতে। আর রুটিটা হচ্ছে কুনালের জন্য। ছোট মাসির বাড়ির মুরগির ডিম। ঝটপট ডিনার করে রুমে চলে এলাম, ভীষণ টায়ার্ড ছিলাম ঘুমানোর জন্য। তো রুমে এসে একটা বিশাল বড় সারপ্রাইজ পেয়ে গেছি। মা তার মেয়ে আর জামাইয়ের জন্য নিজের হাতে রেড রোজ কিনে রুম সাজিয়ে রেখেছে, যেটা ভীষণ ভাল লেগেছে। সত্যি এটা একজন মা করতে পারে তার মেয়ে আর জামাইয়ের জন্য। তো বিশাল বড় সারপ্রাইজ এটা। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করলাম, কেমন লাগলো জানিও।